নমস্কার, আমি রুষা। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ বহুদিন হলো কোনো ব্লগ পোস্ট করিনি, আসলে সময়ের অভাব। ও হ্যাঁ, আর তারপর তো তোমরা জানোই, তোমাদের রুষা ভয়েস ওভার দিতে হলেই একটু লেজি হয়ে পড়ে। ওই আর কি, একটু নিজেদের মধ্যে একটু অ্যাডজাস্ট করে নিই। বুঝতেই পারছো, এটা কালী পুজোর দিনে ভিডিও। বান্ধবী ললিতার বাড়িতে গেছিলাম পুজোতে, মানে সুস্মিতাদের বাড়ি গেছিলাম পুজোতে। গিয়েই মায়ের দর্শন করলাম। তখন দেখি দিদিরা মায়ের সামনে আলপনা দিচ্ছিল। আর ঘরটা তো দেখলে সাজানো হয়ে গেছিল। তারপর আমরা বসে গেছিলাম বেলপাতা খেতে। তারপরে দেখি জেঠিমা আর সুস্মিতা মিলে এই যে আমার মিষ্টিমাকে মালা বানাচ্ছে। তারপর মাকে তো এতক্ষণ পুরো ফাঁকা ফাঁকা লাগছিল, দেখো মালাটা পরিয়ে দেওয়ার পর কত মিষ্টি লাগছে, তাই না? তারপর আমি আর সুস্মিতা মিলে সন্ধে দেখাচ্ছিলাম আর বাতি জ্বালাচ্ছি। এই বাতিগুলো কত কিউটসা দেখতে হয়েছে বলো। আর সামনে বসে আছেন আমাদের বাবা মহাদেব। ঠাকুর ঘরে আরও কত ঠাকুর দেখো। এই দেখো, ঘরটা পুরো অন্ধকার, তার মধ্যে শুধুমাত্র বাতি জ্বলছে। আর হ্যাঁ, একটা চার্জারও জ্বলছে। দেখো এইটুকু আলোতেই যেন ঘরটা কত চকমক করছে, তাই না? ঠাকুর ঘর মানেই তো শান্তি, শুধু শান্তির জায়গা। এই একটা জায়গায় শান্তির জায়গা, যেখানে মনের সব কথা আমরা খুলে বলতে পারি ঠাকুরকে। এই দেখো, ঠাকুরমশাই নারায়ণ ঠাকুরকে এনে দিয়েছে। এখন দেখো, মায়ের কাছে নারায়ণ বসে ঠাকুর ঘরের উজ্জ্বলতা যেন আরও দ্বিগুণ হয়ে উঠেছে, তাই না? তারপর মায়ের সামনে আমি, বাবু, সুস্মিতা তিনজনে মিলে 108 প্রদীপ জ্বালাচ্ছিলাম। এটা নাকি সুস্মিতার জন্য জেঠিমা মানত করেছিল যে প্রতি বছর পুজোতে 108টা করে প্রদীপ জ্বালানো হবে। আর তারপরে দেখো, আমি বসে গেছি পদ্ম ফোটাতে। এই পদ্ম ফুল ফোটাতে আমার বেশ লাগে। আর পদ্ম তো জানোই, সব থেকে সুন্দর ফুল। আমার সাথে জেঠিমাও ছিল। এই যে দেখছো পাশে বসে আছে জেঠিমা। তখন প্রায় রাত না না করে হলেও 12টা বাজছে। আর আমি, আমার বান্ধবী আর জেঠিমা তিনজনে মিলে বসে বসে পদ্ম ফুল ফোটাচ্ছি। আর তার সাথে তো ভিডিও করা মাস্ট, এটা তো করতেই হবে, কারণ এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার না করে তো থাকাই যায় না। আমার প্রতিটা বান্ধবীর বাড়ির লোকেরাই না পুরো আমার নিজের ফ্যামিলির মতো। আমাকে বুঝতেই দেয় না যে আমি আমার নিজের বাড়িতে আছি না ওদের বাড়িতে। এতটা স্নেহ করেন, ভালোবাসেন। তো যাই হোক, তারপরে আমাদের ফানুস ওড়ানো শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এত স্ট্রাগল, আগুন জ্বালানো থেকে শুরু করে ফানুস ধরা, ফানুস জ্বালানো, এ যেন একটা বড় যুদ্ধের চেয়ে কম কিছু না। তোমরা জানোই, যারা ফানুস ধরাও, বুঝতেই পারছো কী স্ট্রাগল। তারপর যাই হোক, অনেক কষ্টের পর ফানুসটা ভাই ধরাতে পেরেছে। এই যে নিচে আগুনটা জ্বলছে, নিচে আগুনটা জ্বলার কারণটাও তোমরা নিশ্চয়ই জানো। ঠাকুরের নাম নিয়ে ফানুস ওড়ানো হলো। মা গো, তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, সবার বাবা মা যেন খুব ভালো থাকে। বাবা মা ছাড়া এই পৃথিবীটা পুরো অন্ধকার। তাই তোমার একটাই রিকোয়েস্ট, শুধু তুমি ভালো রেখো, মা বাবাকে ভালো রেখো, সবার বাবা মাকে ভালো রেখো। আর সাথে তুমিও অনেক ভালো থেকো। তুমি না থাকলে তো আমাদের কিছুই নেই। তাই সবাই যেন ভালো থাকে মা।